এই নিন দাদাবাবু ট্যাবলেট, হুম। আর জল নিন। এই নিন, এটাও খেয়ে নিন, আর একটু জল খান। কেউ বেল বাজাচ্ছে, কেউ এসেছে দেখো তো। হাই ডক্টর। হাই নিশা, হাউ আর ইউ? ফাইন, প্লিজ কাম। আচ্ছা ডক্টর, বাবার শরীর এখন ভালো আছে তো? ওনার কোনো প্রবলেম নেই তো? প্রবলেম নেই সেটা বলতে পারবো না, তবে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করছি। আমি তাহলে বাবার সঙ্গে দেখা করে আসছি। ওকে ডক্টর, ক্যারি অন। সরলাদি কোথায়? ও উপরে বাবাকে ওষুধ দিচ্ছে। ঠিক আছে, আমি উপরে যাচ্ছি। ঠিক আছে দাদাবাবু, আপনি এখানে আরাম করুন, আমি গিয়ে রান্নাঘরের কাজটা করি। কেমন আছেন স্যার? আমি কি ভেতরে আসতে পারি? দাদাবাবু, ডাক্তার দিদি এসছেন। কি ব্যাপার স্যার, আপনি দেখছি ঠিক সময় মতো ওষুধ খাচ্ছেন। ওসব সরলা ঠিক সময় মতো আমাকে দেয় ম্যাডাম। ঠিক আছে দাদাবাবু, আপনারা দুজন কথা বলুন, আমি রান্নাঘরে যাই। আচ্ছা ঠিক আছে। তারপর কেমন আছেন স্যার? সেটা তো আপনাকেই বলতে হবে। শিওর, এক্ষুনি বলছি। হুম। হাতটা দেখি। হুম। বড় করে নিঃশ্বাস নিন। একটু পিঠটা দেখি। আপনার কোনো প্রবলেম নেই স্যার, বেশ, সবকিছু ঠিক আছে স্যার। ওষুধগুলো ঠিক সময় মতো খাবেন, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ডক্টর, ঘাবড়াবার মতো কোনো ব্যাপার নেই তো? না না, সেরকম কোনো ব্যাপার নেই। আগে আপনাকে অনেকবার বলেছিলাম, কিন্তু আপনি স্মোক করাটা ছাড়েননি। কিন্তু অসুস্থ হওয়ার পর ছেড়ে দিলেন। ঠিকই বলেছেন ডক্টর, এত কিছুর পরেও আমি বেঁচে আছি, সে শুধু আমার মেয়ের জন্য ডক্টর। ওসব কথা বাদ দিন, নিশ্চয়ই নিশা আপনার কথা শুনবে। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেটা সময় মতো খাচ্ছেন তো? হ্যাঁ অবশ্যই ডক্টর, আমি ঠিক সময় ওষুধ খাচ্ছি। গুড। এটাই যদি ফলো করতে থাকেন তাহলে আশা করি অপারেশন ছাড়াই এইভাবে সময় মতো ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। ওকে ডক্টর, তাহলে এবার থেকে আমি কোম্পানিতে গিয়ে বাকি যা কাজ দেখতে পারি তো ডক্টর? নো নো, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি এখনো বেরোতে পারবেন না। আপনার রেস্টের প্রয়োজন আছে। আপনি চাইলে নিশার উপর আপনার কোম্পানির দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এরপর তো ওই সব দেখবে, তাই না? ঠিকই বলেছেন ডক্টর, কিন্তু ওর তো কোনো চেষ্টাই দেখছি না। ওর এই অফিস, কোম্পানি, কাজ, এসবে ওর কোনো ইন্টারেস্ট দেখছি না। আর আমিও ওকে অনেকবার বলেছি বিয়ে করে নে, কিন্তু বিয়ে তো করতেই চাইছে না। এরপরেও আমি কি করে ভালো থাকবো ডক্টর? হয়তো নিশা কাউকে ভালোবাসে। যদি তাই হয় তাহলে আমি আরো খুশি হব, কিন্তু ও বিয়ে তো করতেই চাইছে না। এটা শুনলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এসব নিয়ে ভাববেন না স্যার, আজকালকার মেয়েরা এরকমই হয়। ওকে জোর করাটা ঠিক হবে না। একদিনও নিজেই বুঝবে স্যার। সেসব কথা তো আমি বুঝি, কিন্তু ওর তো এখন 30 বছর বয়স হয়ে গেল, আর আমারও শরীরটা ভালো নেই। আর এইভাবে ও যদি বিয়ে না করে থাকে, আমি কি করব ডক্টর? যদি আমি মারা যাই তাহলে ও একা কি করবে বলুন তো? স্যার, এত চিন্তা করবেন না স্যার, নিশার সঙ্গে আমি কথা বলবো। আর অফিস যাওয়া, সেখানে গিয়ে কাজ করা, এইসব আপনাকে ছাড়তে হবে স্যার। ফ্যাক্টরিতে গেলে পলিউশনের জন্য লাংসের ওপর প্রভাব পড়তে পারে, এতে আপনার মৃত্যুও হতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এই মাস্ক, এই সেফটি ড্রেস নিয়ে, এইসব নিয়ে তো আমি অফিসে যেতে পারি নো ডক্টর। ওয়ে, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আজকাল সব কোম্পানি ওনার্স অনলাইনে সবকিছু করে স্যার, আপনি তো সেটা ট্রাই করতে পারেন।
ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, আমি যাচ্ছি। দাদাবাবু, না খাবার তৈরি হয়ে গেছে, আপনি আসুন। দাদাবাবু, হুম, এ কি দাদাবাবু, আপনি গভীর চিন্তা করছেন? সত্যিকারে আমি তো ভয়ই পেয়ে গেছি। নিচে আসুন, খাবার তৈরি হয়ে গেছে। না সরলা, আজ আমার খিদে নেই। জানি না কেন যেন আজকাল একদম খিদেই পায় না। দেখুন দাদাবাবু, এখন আপনার শরীরটা একটু একটু ঠিক হয়েছে, আর রোজ আপনি কত ওষুধ খাচ্ছেন, আর এই সময় তো আপনার কিছু না কিছু খেতে হবে। আপনি এসে খাবারটা খেয়ে নিন না দাদাবাবু। না সরলা, আমার খেতে একদম ইচ্ছেই করছে না। একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটাই আমার কাছে কষ্টকর। দাদাবাবু, আপনি এরকম কথা কেন বলছেন? আপনার কি হয়েছে? কি বলবো বলো তো? তুমি তো জানো আমার একমাত্র মেয়ে, ছোট বয়সেই ওর মাকে হারিয়েছে। তুমি তো জানো কিভাবে ওকে মানুষ করেছি, দিন রাত পরিশ্রম করে একটা কোম্পানি দাঁড় করিয়েছি, আর আজ সেটা একটা নামী কোম্পানি। আমার কাছে সব কিছু আছে, কিন্তু আনন্দ একদম নেই। যখনই আমি ওকে বিয়ের কথা বলি, তখনই ও আমাকে এড়িয়ে চলে। তুমি তো জানো। দাদাবাবু, আমি জানি, আর এইভাবে যদি আপনি না খেয়ে দিয়ে থাকেন আর আপনার যদি কিছু হয়ে যায় তাহলে কি করবেন? তারপরে নিশামায়ের কি হবে আপনি কি কখনো ভেবেছেন? নিশামায়ের বিয়ের জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দেব। কি বলছো? কি কি এমন আইডিয়া আছে তোমার মাথায়? কোনো বড় ব্যাপার নয় দাদাবাবু। নিশামায়ের হাত খরচের জন্য তো আপনিই টাকা দিচ্ছেন, আর তাছাড়া ওর সমস্ত খরচাও তো আপনিই দিচ্ছেন, আর নিশামা তো আপনার ভরসাই আছে। হ্যাঁ, সে তো ঠিকই। কিন্তু এরপর থেকে যখন আপনার কাছে টাকা চাইবে তো পরিষ্কার বলে দেবেন, যখন তুই বিয়ে করে সংসার করবি তখনই আমার সবকিছু তুই পাবি। কি বলছো? কি যদি এরকম বলি তাহলে ও বিয়ের জন্য রাজি হয়ে যাবে সরলা? দাদাবাবু, আমার মনে হয় নিশামা হ্যাঁ করে দেবে। প্রত্যেকটা জিনিসের জন্য আপনার কাছে যদি চাইতেই হয়, যদি আমার নিজের ফ্যামিলি হয়, সবকিছু নিজের হয়ে যাবে ভেবে ও নিশ্চয়ই আপনার হ্যাঁতে হ্যাঁ করে দেবে। ঠিক আছে, আমি কথা বলে দেখি। আইডিয়াটা ভালোই। আচ্ছা, ওকে ঘুম থেকে উঠেছে? ও এখনো ঘুমাচ্ছে। আপনি বেকার চিন্তা করবেন না, আমি আপনার জন্য খাবার বাড়ছি, আপনি নিচে এসে খাবারটা খান।